শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। জোর হবে না সুবহানাল্লাহ। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জালিম বারাক, জালিম বারাক, দেখিলে এক নজর নূরেতে ঝলমল করিবে ভিতর। জোরে বলুন না সুবহানাল্লাহ। জালিম বারাক, দেখিলে এক নজর নূরেতে ঝলমল করিবে ভিতর। ও গো রউফুর রহিম, ও গো রউফুর রহিম, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। ঝরনা ছুটে চলে একে বেকে, ঝরনা ছুটে চলে একে বেকে। পৃথিবীর মাঝে কত ছবি একে, পৃথিবীর মাঝে কত ছবি একে। নদীর কলতানে, নদীর কলতানে, সাগরের গর্জনে, ঢেউে ঢেউে
জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতেরি তারা ভরা চাঁদের ঘাসি। বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতেরি তারা ভরা চাঁদের ঘাসি। গুন গুন গানে ডাকে, গুন গুন গানে ডাকে, মৌমাছি মধু চাকে, ফুলে ফুলে করে হাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। قال الله تعالى في كلامه المزيد الفرقان الحميد إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة। प्यारे हाज़िरान मजलिस, আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, সমবয়স্ক নওজোয়ান তরুণেরা, পরদার অন্তরস্থ আমার ধার্মিকা মা ও বোনেরা, আজকে জলসার সুনামধন্য সভাপতি সাহেব, আপনাদের গ্রামের সম্মানীয় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, সকলকে অন্তরস্থল থেকে ভালোবাসা জানিয়ে রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদের ভালোবেসে, আল্লাহ খাস সবরে সানির মজলিসকে কেন্দ্র করে আল্লাহ আমাদের বেহেশতের বাগানে বসা তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্যারা নবী তাজদারে মদিনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার নিয়ামত আমাদের সর্ব সময় আমাদের উপরে, আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত, আল্লাহর দয়া আমাদের উপরে সর্বসময় রয়েছে, ঠিক না ভুল? আমরা সকালবেলা উঠি, রাত্রিরে ঘুমাতে যাই, 24 ঘন্টা আল্লাহর নাজ নিয়ামত আমাদের সঙ্গে রয়েছে। আল্লাহ আমাদের ভালোবাসে, আল্লাহ আমাদের খুব ভালোবাসে, খুব মহব্বত করে। কারণ আল্লাহ এই মানুষ জাতিকে আল্লাহ শখ করে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শখ করে যে জিনিসটা করা হয় তার গুরুত্ব অনেক বেশি। আমরা যেটাই শখ করে করি সেটা একটু সাবধানে আমরা ব্যবহার করি, সেটা আমরা চাই অনেক দিন থাকুক। তো আল্লাহ আমাদেরকে শখ করে বানিয়েছে, আমাদের নাজ নিয়ামত আল্লাহ পাক আমাদের দিয়েছে। বান্দা দুনিয়ায় চলবে যেন বান্দার কোনো অসুবিধা না হয়। বান্দার চোখের দেখা থেকে শুরু করে কথা বলা, কানে শোনা, পায়ে হাঁটা, সমস্ত কিছু বিষয় আমার আল্লাহ বান্দার কখন কোনটা প্রয়োজন আমার আল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ এই যে চোখটা দিয়েছেন, আল্লাহ অনেক বড় নিয়ামত। এই চোখ মানুষ কিনে পাবে না, পাবে? যদিও বা পায় হয়তো ঝাপসা টাপসা দেখতে পাবে। আল্লাহ আমাদের যে কানে শোনার যে আল্লাহ ক্ষমতা দিয়েছে, এটাও আল্লাহর একটা নিয়ামত। যারা শুনতে পায় না তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা বলতে পারবে যে আল্লাহর কত নিয়ামত। তো আল্লাহ বান্দাদেরকে তৈরি করে আল্লাহ এমনিতেই ছেড়ে দেয়নি। আল্লাহ বান্দাদের তৈরি করে আমার আল্লাহ বান্দাদের যা কিছু যাবতীয় প্রয়োজন আমার আল্লাহ দিয়েছে, বান্দাদের ভালোবেসেই দিয়েছে। তো আল্লাহ যে আল্লাহ আমাদের এত ভালোবাসে,
ওই আল্লাহ কি চায় যে আমরা জাহান্নামায় চলি? আল্লাহ চাই না যে আমরা জাহান্নামায় চলে যাই। আল্লাহ চায় যে আমার বান্দা দুনিয়াতে গিয়েছে, আমার বান্দা যেন আমার জান্নাতে যায়। এই জন্যই আমার আল্লাহ দুনিয়ায় কি আমল করলে, দুনিয়ায় কেমন ভাবে চললে পরকালে জান্নাতটা পেয়ে যাবে আমার আল্লাহ, 1,00,000 মতান্তর অগণিত নবী রসুলকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছে শুধু বান্দারা যাতে করে জাহান্নামায় না চলে যায়, বান্দারা যাতে করে জান্নাতে যেতে পারে, এর জন্যই আল্লাহ অগণিত নবী রসুল পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা নাশকর অকৃতজ্ঞ, আমরা সেই আল্লাহ পাকে, যে আল্লাহ পাকের আমরা নিয়ামত খাই, যে আল্লাহ পাক আমাদের খাওয়ান দুবেলা দুমুঠো, আমরা সেই আল্লাহ পাককে আমরা আজ ভুলে যাচ্ছি। সে আল্লাহ পাকের কথা আজ আমাদের মনে পড়ে না। বান্দা সকালবেলা কর্মে গেলে, কাজে গেলে, বাড়িতে ফিরে আসলে এখানে অনেক মানুষ হয়তো রয়েছে, অনেক যুবক ভাই হয়তো রয়েছে যে সকাল ফজরের নামাজ হলো, নামাজ কখন হলো জানেই না, ঠিক না ভুল? জোহরের নামাজ কখন হলো জানে না, ফজরের নামাজ পড়েনি, জোহরের নামাজ পড়েনি, আসরের নামাজ পড়েনি, মাগরিবের নামাজ পড়েনি, এশার নামাজ পড়েনি। ভাই গলাটা একটু পাতলা করে দাও, মোটা হয়ে গিয়েছে। এরকম বান্দা বসে রয়েছে এখানে, কিন্তু আফসোস হয় না। আফসোস হয়? আফসোস হয় না কো? যে বান্দা আল্লাহর হুকুম ছেড়ে যাওয়ার পরেও যে বান্দার অন্তরে আফসোস হয় না, যে বান্দা গুনাহ করার পরেও অন্তরে একবার আফসোস হয় না কো, সে বান্দার ঈমান আছে কিনা এটা একটা বড় সন্দেহের ব্যাপার রয়েছে। আল্লাহর হুকুম, যে আল্লাহ খাওয়াচ্ছে, সে আল্লাহর কথা আমি মানবো না, সে আল্লাহর কথা আমি শুনবো না। আমি আমার যে স্ত্রীকে আমি খাওয়াই, যে স্ত্রীর আমি ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি, যে স্ত্রীর জামা কাপড় আমি কিনে দেই, সেই স্ত্রী যদি আমার সঙ্গে যদি ভালোভাবে কথা না বলে, অন্য জায়গায় যদি কথা বলে, প্রেম ভালোবাসা করে, সহ্য হবে? সহ্য হবে না কো। আমার আল্লাহ পাক আমাদের খাওয়ায়, আমরা সে আল্লাহর ইবাদত, আমরা সে আল্লাহর উপাসনা ছেড়ে ফেলেছি। কাজেই বান্দা সাবধান হয়ে যেতে হবে। আমার আল্লাহ বান্দাদের বলছে, বান্দারা ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে আমার বান্দা, অবশ্যই যারা ঈমানদার, আমি ঈমানদারদের জান এবং ঈমানদারদের মাল, জান এবং মালকে আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার কারা? ঈমানদার কারা? আমরা তো বলি আল্লাহকে মানি, নবীকে মানি, বলি না? আমরাও তো কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরাও তো ঈমানদার, তাহলে আমরা কি জান্নাতে চলে যাব? আসেই মাফিরানো জওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, পৃথিবীর জমিনে অনেক মানুষ রয়েছে, তারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে। একজন বেনামাজি, সেও নিজেকে ঈমানদার বলে দাবি করে। একজন বেরোজাদার, সে নিজেকে ঈমানদার বলে দাবি করে। একজন নিজের আব্বা মাকে গালি দেয়, সেও নিজেকে ঈমানদার বলে দাবি করে। একজন নিজের ভাইয়ের সঙ্গে ঝগড়া ঝামেলা করে, সেও নিজেকে ঈমানদার বলে দাবি করে। এ যুবকেরা, বাপেরা, তরুণেরা, আমাদেরকে জানতে হবে আল্লাহ পাকের কথা অনুযায়ী প্রকৃত ঈমানদার কারা। আল্লাহর কথা অনুযায়ী প্রকৃত ঈমানদার কারা, এটা আমাদের জানতে হবে। কারণ এখানে তো অনেক ঈমানদার রয়েছে। ঈমানদার রয়েছে আবার লটারি কাটে, আছে না নাই? ঈমানদার রয়েছে আবার মদ খায়। আমাদের সমাজে ঈমানদার রয়েছে, তারা পিকনিকের নামে মদ খায়, ড্যান্স হাঙ্গামা করে, করে কি করে না? আমাদের সমাজে কত ঈমানদার যুবক রয়েছে, ঈদের মৌসুমে
তারা আবার সিনেমা হলে সিনেমা দেখতে যায়, আছে না? না, আমাদের ঘরের ছেলেরা ইমানদার, ঈদের দিনে যে যার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে বাইক নিয়ে, সব ইমানদার, সব ইমানদার। কিন্তু প্রকৃত ইমানদার কারা? আমার আল্লাহ কোরআন শরীফে সূরা মুমিনুন 18 নম্বর পারায় আল্লাহ বলছে, কদ আফলাহাল মুমিনুন, সফলকাম মোমেন কারা? সফলকাম মোমেন কারা? যে মোমেনদেরকে আল্লাহ তাদের জান এবং মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, ওই মোমেন, প্রকৃত মোমেন কারা? আল্লাহ পাক কোরআন শরীফ 1 নম্বরে বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বর কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সঙ্গে যারা নামাজটা আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন বাবেরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক নামাজ আদায় করতে বলেছে, খুশু খুজুর সঙ্গে নামাজটা আদায় করো। আজ আমরা নামাজ পড়ি, নামাজে আমাদের মন যায় না। আজ আমরা নামাজ পড়ি, নামাজের ভেতরে আমাদের মন থাকে না গো। এইদিকে ওইদিকে আমাদের নামাজটা চলে যায়। এই তরুণেরা, যুবকেরা, এই নামাজটা খুশু খুজু নামাজ নয়। আসেন বাপেরা, তরুণেরা, এই খুশু খুজু নামাজ আদায় করতে গেলে আমাদের কয়েকটা বিষয় আমাদেরকে জানতে হবে। আমাদের সমাজে অনেক নামাজি এমন রয়েছে যে নামাজ পড়ে ঠিকই, কিন্তু নামাজের শেষে দেখবেন কিছু কিছু বাচ্চা ছেলেরা অনেক সময় একটু চিল্লামিল্লি করে না? নামাজ শেষ হতে না হতেই কিছু কিছু দু একজন মুসল্লি দেখবেন, বয়স্ক মুসল্লি একদম তেড়ে বেড়ে ওঠে, উল্টো পাল্টা বলে, তোর বাপ তোদের শিক্ষা দেয় না? এসব ছেলে পিলে কেন মসজিদে পাঠায়? মসজিদে চুপচাপ থাকতে পারে না? এরকম করে না? ও চাষা, যে চাষা এমন বলছে, ও চাষা কিছুই জানে না, বুঝলে? বাচ্চারা, আচ্ছা বলেন তো দেখি, নামাজের ভিতরে ধরেন একজন নামাজ পড়ছে, ধরেন আমি নামাজ পড়ছি, নামাজে আমি সূরা কেরাত পড়তে জানি না, ঠিক আছে? আর একটা যে আমার পিছনে বাচ্চা ছেলেপিলেরা বাচ্চারা চিল্লাচ্ছে, ওই বাচ্চাদের আওয়াজ আমার কানে যাচ্ছে, ঠিক আছে? বলেন তো এই দুটো কারণের মধ্যে থেকে কোন কারণটায় আমার নামাজ হবে না? কোন কারণে? যে আমরা সূরা কেরাত জানি না, এর জন্য নামাজ হবে না। এটা তো মানে পৃথিবীর, মানে কোরআন হাদিস থেকে সাব্যস্ত, আর পৃথিবীর কোন আলেম ওলামা, মাওলানা, মুফতি এই বিষয়ে দ্বিমত পোষণ করেন, বুঝলে? বাচ্চারা আওয়াজ করলে, কানে আওয়াজ গেলে নামাজ হবে না, এ ফতোয়া কোনো মুফতি সাহেব দিয়েছে? এ ফতোয়া কোনো মুফতি সাহেব দেয়নি, কিন্তু সবাই তো দিয়েছে যে নামাজে যদি সূরা কেরাত যদি না জানে তার নামাজটা হবে না। তো এই যে নামাজের ভিতরে এই সূরা কেরাত যদি আমরা সঠিকভাবে শুদ্ধভাবে যদি না পড়ি, নামাজ হবে? নামাজে আরবি রয়েছে, আরবিতে উচ্চারণ রয়েছে, তাই তো নাকি? আলিফ বা তা সা জিম হা খ, কত আলিফ বে তে সে বলে। এই যে অক্ষর আলিফ বা তা সা জিম হা খ দাল রাল র জা সিন শিন সদ ত জ, এই অক্ষরগুলো রয়েছে, কিন্তু অক্ষর যদি আমি উল্টো পাল্টা পড়ি নামাজ হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওখানে যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হবে? সাইকেল মানে যে আমরা সাইকেল বলি, সাইকেল যে মানে বানান, সাইকেল কি দিয়ে সাইকেল হয়? সি থেকে সাইকেল, সি দিয়েই তো সাইকেল হয় নাকি? আচ্ছা বলুন, যদি এস যোগ করি হবে? এস যোগ করলে, ভাই একটু আওয়াজটা ঠিক করো, ক্যাটক্যাট করছে কেন? আওয়াজটা একটু স্মুথ করো, ভাষা। তাহলে যে অক্ষরটা সি দিয়ে হয়, ওই অক্ষরটা যদি আমি এস দিয়ে দেই, মানে ওর অর্থ ঠিক থাকবে?
সাজাবার সা, সিনজাবার সা, সিনজাবার সা, সব কিন্তু সাই হচ্ছে। বাংলা মানে যারা পড়াশোনা করেনি আরবিতে তারা কি বলবে? সাজাবার সা, সিনজাবার সা, তাই তো? কিন্তু সাজাবার সা, সিনজাবার সা, সিনজাবার সা, এক একটা অক্ষরে এক একটা উচ্চারণ রয়েছে। যদি সঠিক অক্ষরটা যদি উচ্চারণ না করি মানে মতলব হবে না। অথচ নামাজের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করা নামাজের ভিতরে কি ফরজ। যদি এইটাই যদি আমাদের না হয় তাহলে নামাজ আমাদের শুদ্ধ হবে। আসেন বাবেরা, তরুণেরা, যুবকেরা, এই যে নামাজ আমি আপনি আদায় করি, এই নামাজের ভিতরে আমার আপনার মন আসে না। নামাজের ভিতরে মন আনতে গেলে এক নম্বর হলো সূরা কেরাত আমাকে জানতে হবে। দ্বিতীয় নম্বর হলো নামাজের মসলা মসাইল একটু শিখতে হবে। আর তৃতীয় নম্বর হলো নামাজের ভিতরে যে সূরা কেরাত গুলো আমি আপনি তেলাওয়াত করব, ওই সূরা কেরাত গুলোর একটু অর্থ জানা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, আমরা নামাজ পড়ি, নামাজে আমাদের মন টিকে রাখো। এই সমস্ত কিছু বিষয় যদি আমরা খেয়াল করি, ইনশাআল্লাহ নামাজের ভিতরে আমাদের মন জমবে। যেমন নামাজের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা যেমন নামাজ আদায় করতেন, নামাজের ভিতরে যখন দাঁড়িয়ে যেতেন পৃথিবীর আর কোনো ঘুষ তাদের থাকতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর একজন সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবীর একটা আঙ্গুর বাগান ছিল, ওই সাহাবীর একটা আঙ্গুর বাগান ছিল। আল্লাহ নবীর ওই সাহাবী তিনি এক সময় নামাজ আদায় করছিলেন। নামাজ আদায় করতে করতে ওই মসজিদের আপনার খেজুর গাছের ডালপালার ফাঁক দিয়ে তিনার খেজুর গাছের দিকে নজরটা চলে গেল। যখন খেজুর গাছের দিকে নজরটা চলে গেল, ওই খেজুর গাছের ফাঁক দিয়ে যখন আঙ্গুর বাগানে নজরটা চলে গেল, এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর ওই সাহাবী ওই আঙ্গুর বাগানের দিকে যখন মনটা চলে গেল, ওই আঙ্গুর বাগানে তিনি লক্ষ্য করলেন একটা পাখি তার আঙ্গুরগুলো টুকরে টুকরে খাচ্ছে। ওই সাহাবী ধ্যানটা ওই দিকে চলে গেল, আহারে আমার বাগানে কত ফল ধরেছে, গাছের পাখিগুলো টুকরে টুকরে খাচ্ছে। ওই সাহাবী ওই দিকে মন চলে যাবার কারণে আল্লাহ নবী সাহাবী তিনি নামাজের রাকাত সংখ্যাটা ভুলে গেলেন। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ নবী সাহাবী নামাজটা শেষ করে নিলেন। নামাজটা শেষ করার পরে আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী দরবারে উপস্থিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি নামাজ আদায় করছিলাম, কিন্তু আজ আমার ধন সম্পদ, আজ আমার বাগান আমার ইবাদতের মধ্যে বাধা দিয়েছে, আমার ইবাদতের মধ্যে তৃপ্তি দেয়নি গো, আমার ইবাদতের তৃপ্তিকে নষ্ট করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি ওই আর আঙ্গুর বাগানকে রাখতে চাই না, হুজুর আপনার কদমে ওই বাগানগুলো দিয়ে দিলাম। এই মক্কা মদিনা জমিনে সমস্ত গরীব অসহায়দের জন্য আমি সাদকা করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজে ব্যাঘাত ঘটেছে, ও দুনিয়ার সম্পদ নামাজে আমার ব্যাঘাত ঘটিয়েছে, ও সম্পদ আর রাখবো না। জায়গাটা ছোট হয়ে গিয়েছে তো, এর ভাই সাউন্ড কমাবে আর আমারও গলা চাপ পড়বে, গলা ফট করে ভেঙে যাবে, মানে জায়গা শর্ট হয়ে গেছে, বুঝলে। যাই হোক, একটু ক্লিয়ার করার চেষ্টা করে। তো আল্লাহ নবীর, ও ভাই তুমি দাঁড়িয়ে রয়েছে, একটু বসো, সামনে ফাঁকা আছে, চলে এসো, এক্ষুনি দোয়া করে দেবো একদম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী
নামাজে ব্যাঘাত ঘটবে বলে তিনি আঙ্গুর বাগানকে বিক্রি করে দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা মুমিন কেমন? আমরা কেমন মুমিন যে আমরা নামাজ ছেড়ে যাই, যাকে যা, আমাদের কাজের সময়টা আমাদের ঠিক রাখতে হবে, ঠিক না ভুল? অনেকে দেখা যায় 4টের সময় উঠে কাজে যায়, অনেকে 4:30 5টার সময় উঠে কাজে যায়। আমরা ইমানদার, নামাজের সময়ে গুরুত্ব আমাদের কাছে নাই। তো আমরা ইমানদার, আমাদের কোথাও কোনো প্রয়োজন পড়লে নামাজের সময়ের আমরা গুরুত্ব দেই না, ঠিক না ভুল? কালকে একটা ছেলের বিয়ে হোক এই গ্রামে, এমন সময় গাড়ি ছাড়বে না এখানকার মানুষ এখানে জমাতে নামাজ পড়তে পারবে না, যেখানে বিয়ে হচ্ছে ওখানে গিয়ে জমাত ধরতে পারবে। এ হয় কি হয় না? কত নামাজি মুসল্লি বিয়ের দাওয়াত পেলে আবার টেনশনে পড়ে যায়, কি হবে না হবে। 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত নামাজি বিয়ের দাওয়াত পড়েছে, এমন সময় গাড়ি ছাড়ছে, বেচারা এখানেও জমাত ধরতে পারবে না, পাচ্ছে না, আর ওখানে তো পারবে না। এটা আবার মুসলমানদের ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় নামাজের যে ফরজ করা হয়েছে, মুসলমানদের নামাজের গুরুত্বটা দেওয়া ফরজ। বুঝে আসছে কথা? এমন সময় আমাদের প্রোগ্রাম, রাস্তার প্রোগ্রাম এমন সময় শুরু করতে হবে, নাই বাড়ি থেকে জমাত করে যাব, নাই এমন সময় বেরোবো ওখানে গিয়ে যেন জমাতটা ধরতে পারি। এটাই মুসলমানদের করণীয় ছিল। কিন্তু মুসলমান মানে ক্ষুধার্ত, ভুকো, খাওয়া হয় না যেন, ওখানে একদম খাবার টাইমে গিয়ে অ্যাটেন্ড করতে হবে বিয়ে বাড়ি, নাহলে সিট পাওয়া যাবে না, খাওয়া হবে না। বাসি প্লেট ওই বাসি টেবিলে গিয়ে খেতে হবে, যেন জম্মের মতো খাওয়া হয় না। আস্তাগফিরুল্লাহ। তার জন্য মুসলমান তার নামাজের সময় গুরুত্ব সে দেবে, কখন কোন সময় নামাজ ফরজ করা হয়েছে ওই সময় মতো সে নামাজটা পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসে মাফেরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমরা তো অনেকেই নামাজ পড়ি, ইচ্ছা মতো নামাজ পড়ি, যখন মনে হয় নামাজ পড়ি, আবার যখন মনে হয় আমি আপনি নামাজটা ছেড়ে দেই। অনেকের বাপ মারা গিয়েছে, অনেকের মা মারা গিয়েছে, 2-1 দিন নামাজ না পড়লে লোক খারাপ বলবে। বেটা মসজিদে গিয়ে হাজির দেয়, কত বিনয়ী ভাব, কান্না কান্না নয়নে মসজিদে গিয়ে হাজিরা দেয়। যখনই 4 দিনের খানা হয়ে যায়, বেটার যে হাঁড়িস ধুতে গিয়ে, বেটার যে হাঁড়ি মাজতে গিয়ে আসরের নামাজটা ছুটে গেল, ওই বেটার আর মগরিব থেকে মসজিদে পাওয়া যায় না, ঠিক না বল? বাপ মা মরে গেছে, 2-1 দিন যদি মসজিদে না যায় লোক কি বলবে? কি যায় 2-4 দিন গিয়ে, এখন বউ বলল মন টন খারাপ করে কি হবে, চলো মানে বাপের বাড়িতে ঘুরে আসি। বউ বললো চলো বাপের বাড়িতে ঘুরে আসি, এত মন খারাপ করে আর কি হবে? আব্বা চলে গিয়েছে, দোয়াদানি করবে। ওই যে ঘুরতে গেল শ্বশুর বাড়ি, আর কোনো খবর নেই মসজিদে, আর কোনো খবর নেই। এরকম নামাজলি হবে? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মুসল্লিরা, এক শ্রেণীর নামাজীরা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারা জাহান্নামে ওয়াইল দুজকের মধ্যে পড়বে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে ইচ্ছা মতো নামাজ পড়ে আবার ইচ্ছা মতো নামাজ ছেড়ে দেয়। যখন সময় পেল নামাজ পড়লো, আবার যখন সময় পেল না নামাজটা ছেড়ে দিল। এশায় বড্ড ঠান্ডা লাগছে, নামাজটা ছেড়ে দিল। ফজরে বড্ড ঠান্ডা লাগছে, নামাজটা ছেড়ে দিল। চাচা তুমি নামাজ পড়ো না কেন? চাচার কোনো জবাব নেই গো, শরীরটা অসুস্থ ছিল, আসতে পারেনি। কিন্তু ফজরের আজান হচ্ছে চাচার কানে, ফজরের আজানে ধ্বনি ঢুকেছে, কিন্তু চাচা নিয়ত করেছে এত ঠান্ডায় কি করে উঠব, কাজাটা জোহরে আদায় করে দেব। এরকম নামাজি পাওয়া যায় কি যায় না?
গরমের সময় বেশ ভালোই নামাজ পড়ে, ঠান্ডায় আর মসজিদে পাওয়া যায় না। আল্লাহ রসুল বললেন, তোমরা যদি মুনাফিক যদি দেখতে চাও, তোমরা দেখো যারা মুনাফিক হয় তারা এই ঠান্ডার সময় বিশেষ করে ফজরে আর এশায় তারা নামাজটা আদায় করে না। তাহলে নামাজি হয়েও জাহান্নামায় জ্বলতে হবে, ইচ্ছা মতো ছেড়ে দিলে হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজের পাবন্দি করেছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যেভাবে নামাজের পাবন্দি করেছেন, ওই রকম ভাবে নামাজে পাবন্দি করতে হবে। আমার আপনার নবী দান নবী নূর নবী, তিনি নামাজ যখন আদায় করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা সিজদা দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি নামাজ এত পরিমাণ কিয়ামে দাঁড়িয়ে যেতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তিনার পা মোবারক গুলো ফুট ফুট পা মোবারক গুলো তিনার ফুলে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ তরুণেরা, যুবকেরা, বাপেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এ আমার সাহাবীরা, এ আমার ইমানদার মুমিনেরা, এ আমার উম্মতেরা, শুনে রেখে দাও, তোমরা যখন নামাজ আদায় করবে, তোমরা এটা মনে 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 ভাববে, আমি যে আল্লাহ পাকের নামাজ আদায় করছি, সে আল্লাহ পাককে আমি দেখতে পাচ্ছি। আর এতটুকু যদি তোমাদের মনে না হয়, অন্তত এটা তুমি ভাববে রব্বে করিম তোমায় দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই জীবনে তিনি শরীর অসুস্থ থাকার কারণে তিনি মদিনা মসজিদে ইমামতি করতে পারেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু সাহাবীদের কাঁধে ভর করে মসজিদে ওই নামাজের দৃশ্যখানা দেখার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু তিনি ব্যাকুল হয়ে পড়লেন। আল্লাহ নবী সাহাবীরা মসজিদে নববীতে নামাজ আদায় করছে, হযরত আবু বকর হুজুর ইমামতি করলেন। আল্লাহ নবী এই দৃশ্যখানা দেখে তিনি কেঁদে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ভলিউমটা একটু বাড়িয়ে যাও, তুমি কমিয়ে দিয়ে চলে যাচ্ছ তো, হালকা দাও, একটু আগেই তো ঠিক ছিল, তোমার হাত দিলে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। সামনের দিকে আসেন, দু চারজন চলে আসেন। হাত দেওয়ার আগে ঠিক ছিল। এই বক্সটা এদিকে রয়েছে, ঠিক আছে, ওইটা না ওইদিক করে দাও, নিচেরটা ওইদিকে দাও, উপরেরটা ঘোরাবে না খবরদার, ঠিক আছে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সরে সরে আসেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সরে সরে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ऐ सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नजर आए आका, दीदारे अता करना। जोरे बोलून ना सुबहानाल्लाह। ऐ नूरे खुदा आकर आँखों में समा जाना,
وعلى آل سيدنا আপনাদের যে কথাটা বলেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে কত গুরুত্ব দিয়েছেন, আল্লাহ নবী সাহাবীরা নামাজ আদায় করেছেন, আল্লাহ পাক আমাদের খুশুখুশুর সঙ্গে নামাজ আদায় করতে বলেছে। এ তরুণেরা, যুবকেরা, ব্যাখ্যা করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, আরো কিছু কথা বাকি রয়েছে। এক কথায় আপনাকে বলছি বাবা, একজন নামাজি, প্রকৃত নামাজি যে নামাজ পড়বে, 4 রাকাত নামাজ আদায় করবে, মাগরিবে 3 রাকাত নামাজ আদায় করবে, ফজরে 2 রাকাত নামাজ আদায় করে নেবে। ওই নামাজি নামাজ আদায় করার পরে ওই নামাজি অন্য কোনো চিন্তা মাথায় থাকবে না। প্রকৃত নামাজি সালাম ফেরানোর পরে একটাই তার মনে উদয় হবে, আরে নামাজটা যে আদায় করলাম, জোহর আসর মাগরিব এশার নামাজটা যে আদায় করলাম, যে আমি রুকু করলাম, সিজদা করলাম, এই রুকু সিজদা আল্লাহ দরবারে কবুল হয়েছে কিনা, একজন নামাজির মধ্যে ভাবটা থাকবে। যারা প্রকৃত নামাজি হবে, নামাজ শেষে তাদের মনে এই ভাবটা তৈরি হবে, আরে নামাজের মধ্যে দুনিয়ার কত কথা খেয়াল এসেছিল, মাঠের কথা খেয়াল এসেছিল, দোকানের কথা খেয়াল এসেছিল, ওই নামাজটা শেষ করার পরে একজন নামাজি সালাম ফেরানোর পরে আস্তাগফিরুল্লাহ 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 তেলাওয়াত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন নামাজি নামাজ শেষ করে কোনো চিন্তা নেই, শুধু একটাই চিন্তা, যে আল্লাহর ইবাদত করলাম, সে আল্লাহ আমার ইবাদত শুনলো তো নাকি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যদি ভুল হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ভাবটা নামাজির ভেতরে থাকবে। বাচ্চারা চিল্লাচ্ছে বলে ইমাম সাহেবের সালাম ফিরতে মানে দেরি, হাঁকা চিল্লা করতে দেরি নাই, এরম যেন না হয়। চিল্লাক না, চিল্লাক না। বাচ্চা বয়সের চাচা, তুমি যদি মসজিদে আসতে, তোমার দোয়া সুরো কেরাতটা অন্তত তুমি জানতে পারতে, ঠিক না বল? যে চাচা দোয়ায় কুনুত জানে না, সানা জানে না, ও চাচাই বাচ্চা বয়সে মসজিদে আসেনি বলে জানে না, ও চিল্লামিল্লি করেনি বলে জানে না। ও যদি বাচ্চা বয়সে চিল্লামিল্লি করতো তাও অন্তত যেত। বুঝে আসছে কথা? আসে বাপেরা, নওজোয়ান তরুণেরা, তাহলে 1 নম্বর নামাজ আদায় করতে হবে, খুশুখুশুর সঙ্গে নামাজ আদায় করতে হবে। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ বলে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন, অনর্থ কথাবার্তা বলা যাবে না, অনর্থ কাজকর্ম করা যাবে না। আজকাল আমাদের সমাজে আমরা দেখতে পাই, চা দোকানে বসে, মাচায় বসে, আড়তে বসে একে অন্যের গীবত গিল্লাজ করে। অনেকে আমার মা বোনেদের মধ্যে দুই যায় মিলে একে অপরের গীবত গিল্লাজ করে, অন্যের গীবত গিল্লাজ করে। এই যুবকেরা, তরুণেরা, আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে বাবা, একজন আলেমদের নিয়ে সমালোচনা করে, একজন পীর সাহেবকে নিয়ে সমালোচনা করে। অনেক মানুষ আমাদের সমাজে বসবাস করে বাবা, অনেক নামাজি মুসল্লি এমনও রয়েছে, মসজিদের ইমামকে নিয়ে, মসজিদের মুয়াজ্জিনকে নিয়ে তারা সমালোচনা তারা করে। এ করে না? চাচা নামাজ পড়তে আসে, চাচা কিচ্ছু জানে না। ইমাম সাহেব যদি বাই চান্স যদি একটু মিস্টেক হয়ে যায় আসতে, যত ফতোয়া ইমামের উপরে, ফতোয়া ইমামের উপরে, ফতোয়া মুয়াজ্জিনের উপরে। খবরদার না। আমার বাড়ির মা বোনেরা মানে গীবত গিল্লাস করায় মানে একদম 1 নম্বর ফার্স্ট, বুঝলে? 2 জায়গায় গল্প করছে, বুঝলেন? 2 জায়গায় গল্প করবে, অন্য আরেকটা কে রয়েছে, যাটা রয়েছে, কিংবা আরো প্রতিবেশী যা রয়েছে তাকে নিয়ে, তাদের নিয়ে সমালোচনা করছে, গল্প করছে,
গীবত গিল্লাজ করছে, আবার যখন ওই জায়ের সঙ্গে দেখাবে ওর সঙ্গে আবার বিরাট বন্ধু হয়ে যাবে, আবার একে নিয়ে করবে, বুঝলে? এই সমস্ত অনার্থ, যার কোনো বিকাশ, যার কোনো মূল্য নেই, খবরদার এই সমস্ত অনার্থ জিনিস থেকে আমাদের বেঁচে থাকতে হবে। বুঝে আসছে কথা? এইসব উল্টো পাল্টা যে কথা বলে আমার লাভ নেই, যে কথা বলে আমার আখেরাতে উপায় হবে না, মানে কোনো ফল পাবো না, নেকি সওয়াব কিছুই হবে না, ও কথা বলে আমার কি লাভ? এসব অনর্থ কিছু করা যাবে না যেটা আখেরাতে কোনো উপকার আসবে। তোমার স্ত্রী রয়েছে, স্ত্রীর সঙ্গে তুমি প্রেম ভালোবাসা করো না, শরিয়াত হালাল করেছে, শরিয়াত হালাল করেছে, যে হালাল জিনিস শুনতে আমার লজ্জা কিছু। স্ত্রীর সঙ্গে গল্প করো, আনন্দ ফুর্তি করো, খেল তামাশা করো। 2-4 দিন বিয়ে করে 2-4 বছর হয়ে গেল, ওর এখন ভালো লাগে না, এখন অন্য জায়গায় আবার পরকীয়ার সম্পর্ক জোড়ে, ঠিক না? আমাদের সমাজে অনেক ছেলে রয়েছে বিয়ে করার সময় আর যৌবনের তো মানে তাও না, মানে আর সামলাতে পারেনি, যেমন তেমন মেয়ে একটা দেখেছে, পছন্দ করেছে, বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক বিয়ের পরে সংসারে অনেকের, মানে 100-র মধ্যে 90% মানুষের বিয়ের পরে সংসারে আল্লাহ বরকত দেয়, বুঝলে? এই বিয়ের পরে যে সংসারে বরকত হয়েছে, অনেক টাকা পয়সা হয়েছে, আগের বউ আর ভালো লাগে না, আগের বউ আর ভালো লাগে না। যত ভুল ধরা যায়, যত চিমটি কাটা যায়, যত উল্টো পাল্টা বলা যায়, বুঝলে? খবরদার এই সমস্ত জিনিসগুলো করবে না গো। অনার্থক জিনিস, যেটা আমার কবরে কোনো উপকারে আসবে না, যেটা আমার আখেরাতেও কোনো উপকার আসবে না। একজন মুমিন বান্দা অনার্থক কাজকর্ম করতে পারে না। আপনি দুটো কথা বলছেন, দুটো কথার মধ্যে আপনি একটা আল্লাহ আল্লাহ রসুলের কথা বলেন, এটাই আপনার কাজে লাগবে। রাস্তা দিয়ে যাচ্ছে, দুজন বসে রয়েছে, নামাজ পড়তে যাচ্ছে, কচি চলো নামাজটা পড়বে, বাবাজি চলো নামাজটা পড়বে। দরকারি, প্রয়োজনীয়, আখেরাতে দরকার, মানে আখেরাতে সম্বল হবে, কবরে সম্বল হবে, এই সমস্ত কথাবার্তাগুলো বলবে। আসেন বাবেরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক তারপরে বললেন আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, তোমরা তোমাদের যাকাতটা সঠিকভাবে আদায় করবে, তোমরা তোমাদের যাকাতটা আদায় করবে। এই তরুণেরা, যুবকেরা, বাপেরা, আজকাল আমাদের সমাজের মানুষেরা যাকাতটাকে জরিমানা মনে করে নিয়েছে। আল্লাহ নবী 1500 বছর আগে আল্লাহ নবী জানিয়েছিলেন, বাবা এ আমার সাহাবীরা শুনে রেখে দাও, এমন একটা সময় আসবে মানুষ যাকাত দেওয়াকে মানুষ সেটা তারা জরিমানা মনে করে নেবে। খবরদার, খবরদার বাপেরা, যাকাতটাকে তোমরা জরিমানা মনে করো না। যাকাতের পয়সাটা সঠিকভাবে হিসাব করে গরিবের কাছে পৌঁছে দেওয়া একজন সাহেবে নিসাব, একজন ধনী মানুষের জন্য ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামিক কান্ট্রিতে আল্লাহ নবী যখন ছিলেন, আল্লাহ নবী সাহাবীরা যখন তিনারা দেশটা চালিয়েছিলেন, তিনারা দেশটা পরিচালনা করেছিলেন, আল্লাহ নবী সাহাবীরা তিনারা ধনীদের কাছ থেকে যাকাতের পয়সাগুলো রাষ্ট্রীয়ভাবে আদায় করে নিয়ে গরিবের দ্বারে দ্বারে গরিবদের কাছে পৌঁছে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো দারুল ইসলামে বাস করি না, আমরা তো ইসলামিক কান্ট্রিতে বাস করি না, কাজেই তোমার কাছ থেকে বাবা কেউ জোর করে যাকাত আদায় করতে আসবে না, কারণ আসার ক্ষমতা নেই, কেউ আসতে পারবে না। সরকার তোমাকে যাকাত আদায় করে গরিবকে দেবে না। সরকার তুমি যে ব্যাংকে টাকা রাখবে ওই টাকা থেকে তোমায় ট্যাক্স কাটবে, সরকার ট্যাক্স কাটবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 খলিফা, আব্বাসিয়া যুগ, এই সমস্ত যত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমরা তাবিঈনেরা দেশ পরিচালনা করেছেন রাষ্ট্রীয়ভাবে। যাকাতের পয়সা কেটেছে, যাকাতের পয়সা কেটে ওই পয়সাগুলো গরিব অসহায় মানুষদের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমাদের সমাজে যাকাত মানুষ জানে না। যাকাত মানুষ জানে না। যাকাত কি? ওই মানে একটু রোজার মাসটা আসলে 2-5 হাজার টাকা দিয়ে দেয়, মনে করে যাকাত হয়ে গিয়েছে। আপনার জানা মতে যত সম্পদ রয়েছে, অজানা সেগুলো বা ধরেন আপনার বাড়িতে সোনা রয়েছে, আপনার 3-4 লাখ টাকা রয়েছে, আপনি সেগুলো জানেন। ওই জানা সমস্ত সম্পদগুলো আপনার হিসাব করতে হবে। শতকরায় কত? 2.5 টাকা হিসাব করে গরিবের বাড়িতে আপনার পৌঁছে দিতে হবে, তাহলে আপনার সম্পদটা পবিত্র হবে। আর যদি যাকাত না দেন, একটা থৌকো একটা হিসাব করে যদি দিয়ে দেন, মানে থৌকো মনে মনে 5-7 হাজার হয়ে যাবে না, ওটা যাকাত হবে না। তোমার সম্পদ সব মানে অপবিত্র হয়ে থাকবে। ওই সম্পদ থেকে তুমি যদি তোমার মেয়ের খাওয়াও, তুমি যদি তোমার স্ত্রীর খাওয়াও, সন্তানদের খাওয়া, হারাম খাওয়া না হবে। বুঝে আসছে কথা? যাকাত আদায় করে গরিবদের দাও। গরিবরা কি অপরাধ করেছে? গরিবেরা কি অপরাধ করেছে? আল্লাহ ওদের গরিব বানিয়েছে আর আপনাকে ধনী বানিয়েছে। তারা কি কোনো অপরাধ করেছে? এরাও আল্লাহর বান্দা। গরিবরা, ধনীরাও আল্লাহর বান্দা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন যে আল্লাহ গরিবের ওসিলায়, গরিব মানুষের ওসিলায় একজনকে ধনী করে। গরিবের পরীক্ষা নিচ্ছে আল্লাহ। মানে সম্মানে আল্লাহ যেটা অতিরিক্ত যা কিছু, যে দেখা যাচ্ছে আমার মাসে 10,000 টাকা দরকার, আর অতিরিক্ত মানে কি 30,000 50,000 টাকা আর এক্সট্রা ইনকাম, এটা অতিরিক্ত। যতটুকু আল্লাহ নিয়ামত দুনিয়ায় পার হবার মতো, খাওয়া দাওয়ার মতো আল্লাহ দিচ্ছে গরিবের। আর ধনী তোমাকে এত বেশি টাকা দিচ্ছে কেন? আল্লাহ এনাকে অতিরিক্ত না দিয়ে যতটুকু প্রয়োজন দুনিয়ায় চলতে গেলে দিয়ে এনার পরীক্ষা করছে। গরিবকে আল্লাহ জান্নাতে দেবে, পরীক্ষা করছে। আবার ধনীকে টাকা পয়সা দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করছে। ধনী ওই টাকা পয়সাগুলো যেন সঠিক রাস্তায় ব্যয় করে কি করে না, এদিকে সে পরীক্ষা করছে। কাজে আমার বাপেরা, নওজওয়ানেরা, যাকাতটা সঠিকভাবে আদায় করতে হবে। গরিব অসহায় মানুষদের কাছে যাকাতটা পৌঁছে দিতে হবে। এখন অনেকে জাকাতের শাড়ি টাড়ি কেনে, সব কম দামের শাড়ি কেনে, বুঝলেন? একবার দুবার ধুলে আর খুঁজে পাওয়া যায় না, সব ন্যাকড়া হয়ে যায়। ওই সমস্ত শাড়িগুলো কেনে, জামা কাপড়গুলো কেনে। খবরদার না, সুন্দরভাবে না। আপনি যাকাত দিচ্ছেন, আপনি যাকাত দেবেন। বাইরে আপনি যে আরও যে ফেতরা পয়সাগুলো যে তোলা হয়, যে বাইরের গ্রামের লোকে দিতে হবে, এর কোনো মানে শরিয়াতে বিধান আছে? যদি আপনার গ্রামে যদি অসহায় থাকে, তাকে আপনি দেন। অন্য গ্রাম থেকে যদি আসে, যদি না দেন, কোনো গুনাহ নেই। কেন? প্রতিবেশীর দিকে খেয়াল রাখতে বলেছে। আপনি কি করবেন? আপনাদের গ্রামের যুবক ছেলেরা, যুবক ভাইয়েরা একটা ইয়ং জেনারেশন একটা ইউনিট করবে, একটা দল করবে, যে ফেতরার পয়সা সবার কাছ থেকে তুলবে, সবার কাছ থেকে তুলে যাকাতের পয়সা সবার কাছ থেকে তুলে, দেখা যাচ্ছে একজন গরিব মানুষ, অসহায় ছেলে, দেখা যাচ্ছে 20,000 কি 50,000 কি 60,000 কি 1 লাখ টাকা উঠলো, তাকে ওই টাকাটা দিলাম যে ভাই তুমি একটা ভালো প্রতিষ্ঠান, মানে ভালো একটা ব্যবসা, ভালো একটা কর্ম তুমি তৈরি করো। এবছরে তৈরি করলো, সামনে বছর আবার তুললাম, আবার আরেকজনকে দিলাম। যে সবার দিতে হবে এর কোনো ব্যাপার নেই, একজনকে একজনকে করব, তাহলে দেখবেন গ্রামে অভাব অনটন দূর হয়ে যাবে। একদিন দেখবেন যে গ্রামে আর ফকির, গ্রামে আর অভাবী, দিন দুঃখী মানুষ আর পাওয়া যাবে না। সৌদি আরবের জমিনে যে কুরাইশি খানদান, যে দাদাপীর রহমতুল্লাহ যে কুরাইশি, ওই কুরাইশি খানদান, ওনাদের মধ্যে একটা খসলত অভ্যাস হলো, ওনারা মানে আগের জামানা থেকে যখন ব্যবসা বাণিজ্য করে বাড়িতে আসতো, তো ওই ব্যবসা বাণিজ্য লাভ অংশ থেকে যারা গরিব মানুষ তাদেরকে দিত, একজনকে দিত। ও যখন দেখতো বেশ ব্যবসা হয়ে গেছে, ও আর একজনকে দিত। এখন আপনি সৌদির জমিনে যান, যাকাত নেবে, ফেতরা নেবে, এইরকম লোক খুঁজে পাওয়া যায়। কাজেই আমরা সুন্দরভাবে ইউনিট করব যুবক ভাইয়েরা, যে এই সমস্ত মানে দিনের কাজ, সমাজের কাজ আমরা একত্রিত হয়ে যদি করি, ইনশাল্লাহ দেখবেন গ্রাম থেকে দুর্ভিক্ষ দূর হবে। আল্লাহ কবুল করে সকল। আল্লাহ আসেন মাফেরা নওজোয়ান তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক তারপরে বললেন আল্লাযী
ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। হে আমার বান্দারা শুনে রেখে দাও, সফলকাম মুমিনদের অন্তর্ভুক্ত যারা, তারা সফলকাম মুমিনদের অন্তর্ভুক্ত। ওয়াল্লাযীনা হুম, যারা কিনা লিফুরুজিহিম হাফিজুন, নিজের লজ্জা স্থানটাকে হেফাজত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী সামানের আমান দিতে পারবে, যে মানুষটা তার সাবানের হেফাজত করতে পারবে, এবং যে মানুষটা তার লজ্জা স্থানের হেফাজত করতে পারবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জমিনদার হয়ে যাব। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ তরুণেরা, যুবকেরা, বাপেরা, আমাদের লজ্জা স্থানটাকে আমাদের হেফাজত করতে হবে। বাবা, লজ্জা স্থানটাকে হেফাজত করব, লজ্জা স্থানটাকে হেফাজত করতে পারছি না। পারছে? হেফাজত করতে পারছে না। ছেলেরা মেয়েরা প্রেম করে, সব অনলাইনে ভিডিও কলে কথা বলে। আচ্ছা, জোরে হবে না? নাউজুবিল্লাহ। কি হচ্ছে সব? মেয়ের কাছে ফোন, ছেলের কাছে ফোন। লজ্জা হওয়া দরকার। আমাদের সমাজে জেনা, ব্যভিচার আমাদের সমাজে ছেয়ে যাচ্ছে, বেশি ছেয়ে যাচ্ছে এখন পরকীয়া সম্পর্ক। ঠিক না? পরকীয়া সম্পর্ক কেন ছেয়ে যাচ্ছে? আমাদের বাড়ির মা বোনেরা সমিতিতে যেই নামছে আর বেহায়া নির্লজ্জ হয়ে যাচ্ছে, আর পাড়ার ছেলে পিলেগার সঙ্গে বন্ধু হচ্ছে, সমিতির পয়সা সপ্তাহে সপ্তাহে দিতে পারছে না, তো এ ভাই ও ভাই, এ ভাই ও ভাই, দোলা ভাই করতে করতে টাকা পয়সা নিতে নিতে আর টাকা দিতে পারে না, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায়। লজ্জা করা দরকার। তুমি পুরুষ, তোমার বোর তোমার খেতে দেওয়ার মরদ নেই, তুমি বিয়ে করেছো, লজ্জা করে? তুমি তোমার স্ত্রীকে বিয়ে করে নিয়ে এসে পুকুর ঘাটে গোসল করতে পাঠাচ্ছ। ওই ঘাটে কত ছেলেরা, পাড়ার কত ছেলেরা, চাষারা গোসল করে, লজ্জা করে না? শরীরে কোন জায়গায় কোথায় পানি লেগে যায়, কাপড় জড়িয়ে যায়, সাবধান হওয়া দরকার নেই যে কার বদনজর লেগে যেতে পারে? এত মোবাইলে মানে মাসে 239 আরো সব রিচার্জ রয়েছে। রিচার্জ করার পয়সা হয় 300 টাকা দিয়ে ওই কালো তেরপুল কিনে একটা গোসলখানা করার পয়সা হয় না? কে গোসলখানা কি ওই আপনার ওই সিমেন্ট বালি ইট দিয়েই করতে হবে নাকি? এর মানে আছে? 300-400 টাকা দিয়ে তেরপুল মানে কালো জরি কিনে গোসলখানা করলেই তো হয়ে যায়, তাই তো নাকি? তা করবে না। এদিকে মোবাইলে রিচার্জ করছে, এদিকে এই করছে, ওই করছে। আর আমরা পুরুষরা, কাপুরুষেরা, আমরা আমাদের ঘরের স্ত্রীকে টাকা পয়সার সঙ্গে মানে সম্পর্ক জুড়ে দিচ্ছি, মানে অবৈধভাবে আমরা টাকা পয়সা লোন পাচ্ছি না, কি করবো? ঘরের স্ত্রীকে বাইর করে দিলাম। কত নির্লজ্জ বেহায়া! নিজের স্ত্রীকে দেনমোহর দিয়ে বিয়ে করে এনেছে, আর শরিয়াত হুকুম করেছে তোমার স্ত্রী তোমার জন্য লেবাস, হুন্না লিবাসুল্লাহ কুম আনতুম লিবাসুল্লাহ হুন্না, তোমাদের জন্য লেবাস একে ওপরে। আর তোমার স্ত্রী বিয়ে বাড়ি যাচ্ছে, মরা বাড়ি গেলে একদম যেন ভাবি যেন একদম মানে চাচি হয়ে যায়, বউ হয়ে যায়, কত ঢেকে ঢুকে যাচ্ছে। আর যে বেবাড়ি যায় পেট ফাঁকা, পিঠ ফাঁকা। ওরে বাবারে, এখন ব্লাউজ আবার সব পিটি সব লাভ আঁকানি কিনে, লাভ কাটিং আছে না, অনেক ব্লাউজ দেখবেন হাতায় সব লাভ কাটিং হয়ে আছে। তুমি রাস্তা থেকে কার ভালোবাসবে, কার ধর্ম? তোমার বিয়ে শাদী হয়ে গেছে, তুমি মানে নির্লজ্জ, তোমার লজ্জা করে না? তোমার স্বামী রয়েছে আর তুমি এমন জামা ড্রেস পরছো, তোমার পিঠের অংশ দেখা যাচ্ছে, পুরুষেরা দেখবে। আচ্ছা, খবরদার, এই সমস্ত অশ্লীল লেবাস থেকে আমাদের হেফাজত করতে হবে।
জেনা করার থেকে ভয়াবহ এই সমস্ত দৃশ্যগুলো। কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, এই নওজওয়ানেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনা ধারে পাশেও তোমরা যেও না। এ তরুণেরা, যুবকেরা, জেনা ধারে পাশে যেতে আমার আল্লাহ নিষেধ করছে। বাবা, ব্যাখ্যাটা একটু বুঝতে হবে। জেনা ধারে পাশে যেও না মানে যে সমস্ত কর্মে, যে সমস্ত কারণে মানুষ জেনার দিকে ধাবিত হয়, ওই সমস্ত কারণ থেকে দূরে সরে থাকতে হবে। ওই সমস্ত কারণ থেকে দূরে সরে থাকতে, যে যে কারণে জেনা হওয়ার আশঙ্কা রয়েছে, যে যে কারণে আপনার জেনা হওয়ার আশঙ্কা রয়েছে, ওই সমস্ত কারণ থেকে আপনাকে দূরে সরে থাকতে। আজকাল আমাদের সমাজে ইসলামিক জলসাগুলো হয়, ইসালে সাবে জলসাগুলো হয়। এই জলসা নামে অনেক মেলা বসতে দেখতে পাওয়া যায়, অনেক জায়গায় অনেক মেলা বসে বাবা, মনোহরি দোকান বসে বাবা, জলসায় লোক পাওয়া যায় না। রাস্তাঘাটে মেলায় লোকজন চলাফেরা করে, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, শরীরে কোনো পর্দা নাই, যে যার মতো ঘোরাফেরা করছে। হুজুর এইদিকে ওয়াজ করে একজন মানুষকে নামাজি বানাতে পারছে না, ওইদিকে কমিটি ভাইয়ের বাদৌলাতে মেলায় ঘুরে 3টে ছেলে 3টে মেয়ে পটিয়ে চলে যাচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন না। বাস্তব এইসব হচ্ছে, হয়তো একটু ডাইরেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু এটা বাস্তব কথা। মানুষ নির্লজ্জ হয়ে গেছে তো সব ঢোকে না, বুঝলে? মানুষ নির্লজ্জ হয়ে গেছে, সব ঢোকে না। পাপের কথা, অন্যায়ের কথা বললি ও একটু ভাবে না যে আমি ওই পাপে মানে পাপি না তো, আমি ওই দোষে দোষী না তো, ও ভাবে ওর বলতেছে, ওভাবে রয়ে বলতেছে। তা আমাদের সমাজে এক শ্রেণীর যুবকেরা জলসার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোয়, ওই নিয়ে বেরোয়। সেই জন্য জলসায় আসে ফাটা ফ্যান পরে, বেরোয় কি বেরোয় না? জলসায় এসে সিগারেট টানে। কত মানে ডিজিটাল মানে যুগ চলে এসে, জানে কত ছেলেরা রয়েছে পকেটে মোটামুটি 10-20টা নাম্বার লিখে পকেটে গুজে রেখেছে। এটা হলে একটা দিয়েছে, ওর সঙ্গে দেখা 4টা দিচ্ছে, ওর সঙ্গে দেখা 4টা দিচ্ছে, যদি সেটা বেঁধে যায়। বাস্তব কথা। হুজুর ওয়াজ করে একজন মানুষকে নামাজি বানাতে পারছে না, শরিয়াতের দিকে আনতে পারছে না, আর কমিটি ভাইয়েরা জলসাও দিয়েছে আর মেলাও দিয়েছে। ওই মেলায় গিয়ে ওদের লাভ হচ্ছে। মনোহরির দোকান করেছে, অনেক টাকা বিক্রি হচ্ছে, জিলিপির দোকান করেছে, অনেক টাকা বিক্রি হচ্ছে, ওদিকে লাভ হয়ে যাচ্ছে। আর সেইভাবে নওজওয়ান তরুণীরা জেনা ব্যভিচার, এই জেনা ব্যভিচার থেকে আমাদের দূরে সরে থাকতে হবে। বিচারের মধ্যে যারা লিপ্ত হয়, কাল কিয়ামতের ময়দানে মাশরের দিনে তাদেরকে উলঙ্গ করে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ তরুণেরা, যুবকেরা, আল্লাহ নবী তারিখে আল্লাহ নবী সাহাবীদেরকে ফরমাতে লেগেছেন, বাবা এ আমার সাহাবীরা শুনে রেখে দাও, জাহান্নামের ভিতরে আমি একটা গর্ত দেখলাম। ওই গর্তর মুখটা ছিল সরু, তান্দুরি রুটি চুলোর মতো মুখটা ছিল, আর নিচেটা ছিল অনেক গর্ত প্রশস্ত। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন, বাবা ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, ওই গর্তের ভিতরে কিছু অলঙ্গ নারী, কিছু অলঙ্গ পুরুষেরা, নারী পুরুষেরা দাও 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 করে জ্বলছে। ওই দাও আগুনের এত প্রকার তেজ, আগুনের এত তাপ, ওই তলা থেকে আগুন তাদেরকে ভাত ফোটানোর মতো করে অলঙ্গ নারী পুরুষদেরকে তুলিয়ে আবার মুখের গোড়ায় চলে আসে। মুখের গোড়ায় দাঁড়িয়ে থাকা একজন
একজন ফারিস্তা, হাফাজা ফারিস্তা। হাফাজা কাদের বলা হয় জানেন? হাফাজা ফারিস্তা, মালিক ফারিস্তা তো জাহান্নামের দায়িত্ব, আর হাফাজা ফারিস্তা হলো জাহান্নামে দেখভাল করে সব, মানে সমস্ত ফারিস্তাকে হাফাজা বলা, যারা জাহান্নাম এক এক শাস্তি এক এক জায়গায় এক এক কাজ করছে, হাফাজা বলা। ওই ফারিস্তা ওই আগুনের চুলার গর্তের ওখানে থাকবে, তাকে মোগর দিয়ে বাড়ি মারবে অথবা পাথর দিয়ে বাড়ি মারে, ওই আবার দাও করে ওই গর্তর নিচেই চলে যায়। একে অপরকে লজ্জায় স্থান দেখিয়েছিল, আজ জনমের মতো উলঙ্গ করে দিয়ে এদেরকে এই আগুনে শাস্তি দেওয়া হচ্ছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। খবরদার, জেনা ব্যভিচার